বন্ধুরা আইপিএল 2025-এর প্রথম রোমাঞ্চকর এবং ধামাকাদার ম্যাচটি আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দল আরসিবি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হবে। প্রথম ম্যাচেই আরসিবিকে হারানোর জন্য কেকেআরের নতুন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে তার ভয়ঙ্কর প্লেইং 11 ঘোষণা করে দিয়েছেন। তিনি প্রেস কনফারেন্সে 100% নিশ্চিত করে সেই সকল খেলোয়াড়দের নাম বলে দিয়েছেন যারা প্লেইং 11-এ অংশ হতে চলেছে। আরসিবি দলকে প্রথম ম্যাচেই হারানোর জন্য কেকেআর সম্পূর্ণ প্লেইং 11 প্রস্তুত করে ফেলেছে। কিন্তু বন্ধুরা তার আগে আপনিও যদি কেকেআরের বড় ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে মন থেকে একটি লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আইপিএল 2025-এর কেকেআরের স্কোয়াডে সম্পূর্ণ বদলে গেছে। শ্রেয়স আইয়ার চলে যাওয়ার পর নতুন কিছু খেলোয়াড় দলে ঢুকে পড়েছে। অজিঙ্ক্য রাহানে নতুন অধিনায়ক হয়েছে এবং স্কোয়াডেও সম্ভবত অনেক পরিবর্তন হয়েছে, তাই প্লেইং 11-এ অবশ্যই বদলে যাবে। এবার কেকেআর দল আগের চেয়ে কিন্তু অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। অধিনায়ক অজিঙ্ক্য রাহানে যাদের প্লেইং 11-এ সুযোগ দিয়েছেন তারা সবাই বিধ্বংসী বোলিং করেন এবং বিস্ফোরক ব্যাটিং করে ইনিংস শুরু করেন। আরসিবি এবং কেকেআরের প্রথম ওপেনিং ম্যাচটি সম্পূর্ণ ধামাকাদার হতে চলেছে। কমপক্ষে এই ম্যাচে 200+ রান হতে চলেছে, কারণ এই ম্যাচটি ইডেন গার্ডেন্সে খেলা হবে। আপনাকে জানিয়ে রাখি আরসিবি এবং কেকেআর এখনো পর্যন্ত আইপিএলে 35 বারের কাছাকাছি মুখোমুখি হয়েছে, যেখানে আরসিবি দল 14 বার জয়লাভ করেছে এবং কলকাতা নাইট রাইডার্স 21 বার জিতেছে। হেড টু হেড পরিসংখ্যান অনুযায়ী কেকেআরের পাল্লা অনেকটাই ভারী, তবে এই দুই দলই এই সিজনে কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। একদিকে আরসিবি দলে রয়েছে কিং কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার, লিয়াম লিভিংস্টোনের মতো বিধ্বংসী খেলোয়াড়রা, আর অন্যদিকে কেকেআরের কাছে রয়েছে কুইন্টন ডিকক, সুনীল নারায়ণ, ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীর মতো ভয়ঙ্কর প্লেয়াররা। তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে আপনাদের জানিয়ে দিই, অবশেষে অধিনায়ক অজিঙ্ক্য রাহানে তার প্রথম ম্যাচে অর্থাৎ আরসিবিকে হারানোর জন্য প্লেইং 11-এ কোন কোন দুর্ধর্ষ খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছেন। প্রথম ম্যাচে কেকেআর দলের ফাইনাল প্লেইং 11 কেমন হতে চলেছে সবকিছুই বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা তার আগে আপনার মতামত কি? রজত পাটিদার এবং ভেঙ্কটেশ আয়ারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানকে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা প্রথমেই আমরা আপনাদের ওপেনিং জুটি নিয়ে কথা বলবো। কেকেআরের হয়ে ইনিংস শুরু করবেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ওপেনার তথা ব্যাটসম্যান কুইন্টন ডিককের সঙ্গে থাকবে অলরাউন্ডার সুনীল নারায়ণ। দুজনেই বাঁহাতি ব্যাটসম্যান এবং প্রথম ওভার থেকেই আক্রমণ শুরু করতে পারেন। গত সিজনে কুইন্টন ডিকক 11 ম্যাচে 250 রান করেছিলেন এবং আইপিএলে তার এখনো পর্যন্ত 3000-এরও বেশি রান রয়েছে। এর আগে তিনি লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতেন। অন্যদিকে দ্বিতীয় ব্যাটসম্যান হলেন সুনীল নারায়ণ, যিনি কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত সিজনে 14টা ম্যাচে 488 রান করেছিলেন এবং বোলিংয়ে তিনি 17টা উইকেট নিয়েছিলেন। আগের মরশুমে সুনীল নারায়ণ অত্যন্ত বিধ্বংসী ফর্মে ছিলেন এবং ব্যাটিং যা করেছিলেন তা তো আপনারা প্রত্যেকেই জানেন। যতক্ষণ তিনি মাঠে থাকবেন রান সংগ্রহ করার ক্ষমতা কিন্তু তার মধ্যে রয়েছে। যদি তিনি পাওয়ার প্লেতে ঠিকঠাক টিকে যেতে পারে তাহলে বিপক্ষ বোলারদের কিন্তু দুর্দশা শেষ থাকবে না। ডিকক এবং নারায়ণ জুটি এবারও কেকেআরকে দুর্দান্ত পারফরমেন্স দিতে চলেছে। এরপর 3 নম্বরে বাঁহাতি ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার নামবেন। গত সিজনে তিনি 14 ম্যাচে 370 রান করেছিলেন। টপ অর্ডারের এই ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং করেন। ভেঙ্কটেশ আয়ার কেকেআর দলের এবারের সবচেয়ে দামি খেলোয়াড়। এইবারের মেগা অকশনে কেকেআর ম্যানেজমেন্ট এই খেলোয়াড়ের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করেছে। এরপর 4 নম্বরে আমরা দেখতে পাবো অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করার পর কেকেআর তাকে দলে অন্তর্ভুক্ত করেছে এবং তাকে অধিনায়কও বানিয়েছে। তার অভিজ্ঞতার কোনো অভাব নেই। আইপিএলে 4500-এর বেশি রান আছে তার। গত সিজনে 282 রান করেছিলেন। মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারেন। এখন পুরো দলের দায়িত্ব তার কাঁধে। দেখা যাক তিনি কেকেআরকে কেমন পারফরমেন্স উপহার দিতে পারেন। তিনি যদিও আগে কেকেআর দলে খেলেছেন কিন্তু দীর্ঘদিন ধরে ভারতীয় দলে সুযোগ তিনি পাননি। এরপর 5 নম্বরে আমরা দেখতে পাবো ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কেকেআরের পাওয়ার হাউস প্লেইং 11-এ তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ তিনি শেষের দিকে এসে ভালো ম্যাচ জেতাতে পারেন। এই জন্য গত সিজনে তিনি 14 ম্যাচে 222 রান করেছিলেন এবং দুর্দান্ত বোলিং করে 19টা উইকেট নিয়েছিলেন। রাসেল কেকেআরের জন্য সবচেয়ে ভয়ানক অলরাউন্ডার। ডেথ ওভারগুলিতে যদি তিনি ব্যাটিং এর সুযোগ পান তাহলে বোলারদের অবস্থা তিনি খারাপ করে দেন। বড় বড় ছক্কা মারার জন্য তিনি পরিচিত এবং মাঝারি গতির বোলিংও তিনি কিন্তু ভালোই করেন। রাসেল দীর্ঘদিন ধরে কেকেআরের হয়ে খেলছেন এবং তার ব্যাটিং এবং বোলিংয়ে কোনো ঘাটতি নেই। এখনো পর্যন্ত তিনি কিন্তু তার সেই পুরনো ছন্দেই খেলেন। একবার যদি তিনি সেট হয়ে যান তাহলে তাকে থামানো ভীষণ কঠিন হয়ে পড়ে। এরপর 6 নম্বরে থাকবে কেকেআরের অন্যতম ব্যাটসম্যান রিঙ্কু সিং। তাকেও প্লেইং 11-এ রাখা হয়েছে কারণ ফিনিশার, তিনি একজন বিধ্বংসী ফিনিশার। নিচের দিকে রিঙ্কু সিং বেশ দারুণ ব্যাটিং করেন, যদিও গত মরশুম তার খুব
একটা ভালো কাটেনি। 14 ম্যাচে 168-র কাছাকাছি তিনি রান করেছিলেন। তবে আপনারা সবাই জানেন যে রিঙ্কু সিং খুবই আক্রমণাত্মক ব্যাটিং করেন। যখনই তিনি সুযোগ পেয়েছেন প্রচুর রান করেছেন। ভারতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এরপর 7 নম্বরে থাকবে রমনদীপ সিং। তিনি এখনও পর্যন্ত আইপিএলে 2টি সিজন খেলেছেন। 2024-এ 14টা ম্যাচ খেলে 125 রান করেছিলেন। নিচের দিকে এসে তিনি ভালো ব্যাটিং করতে পারেন এবং দ্রুত গতিতে বলও তিনি করতে পারেন এবং ভারতীয় দলেও তিনি এখন সুযোগ পেয়েছেন। এরপর 8 নম্বরে ভারতীয় দলের সবচেয়ে বিপজ্জনক স্পিনার বরুণ চক্রবর্তীকে প্লেইং 11-এ রাখা হয়েছে। গত মরশুমে 15 ম্যাচে তিনি 21টা উইকেট নিয়েছিলেন, যার পর তাকে ভারতীয় টি-20 দলে সুযোগ দেওয়া হয় এবং অসাধারণ পারফরমেন্স তিনি সেখানেও দেখান। তারপরে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অন্তর্ভুক্ত হন এবং সেখানে তার ভাগ্য পুরোপুরিভাবে বদলে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত বোলিং করে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। সাদা বলের ফরম্যাটে তার বোলিং কিন্তু দুর্দান্ত। এরপর 9 নম্বরে আমরা ফাস্ট বোলার হিসাবে হর্ষিত রানাকে দেখতে পাবো প্লেইং 11-এ। এই খেলোয়াড় ভারতীয় টি-20 দলের বোলিংয়ে কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিরও তিনি অংশ ছিলেন এবং ভারতকে চ্যাম্পিয়ন করতে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যদিও খুব একটা বেশি ম্যাচ তিনি খেলেননি, তবে যেখানেই কিন্তু সুযোগ পেয়েছেন তিনি সেখানেই দুর্দান্ত বোলিং করেছেন। তার গতির কোনো অভাব নেই, নিখুঁত লাইন লেন্থ রয়েছে তার। এখন তার অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়ছে। গত বছর আইপিএলে 13টা ম্যাচে তিনি 19টা উইকেট নিয়েছিলেন। এরপর 10 নম্বরে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার এন্ড্রিক নরকিয়াকে প্লেইং 11-এ রাখা হয়েছে। আইপিএল নিলামে কেকেআর মিচেল স্টার্ককে ফেরত নিতে পারেনি, তাই তারা নরকিয়াকে দলে নিয়েছে। বেশ ভালো বলার, 140+ তিনি বল করতে পারেন, বড় বড় ব্যাটসম্যানদের সহজেই আউট করতে পারেন। আইপিএলে অনেক দলের হয়ে তিনি এখনো পর্যন্ত খেলেছেন, অভিজ্ঞতা তার কিন্তু প্রচুর রয়েছে। এবং এরপরে 11 নম্বরে আমরা দেখতে পাবো বৈভব আরোরাকে। আগের বছর তিনি দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন কেকেআর এর হয়ে, তাই 11 নম্বরে আমরা এই বছর বৈভব আরোরাকে আবারও দেখতে পাবো। তো বন্ধুরা, এটি ছিল কেকেআর দলের চূড়ান্ত প্লেইং 11, যারা তাদের প্রথম ম্যাচে আরসিবি দলের বিপক্ষে মাঠে নামবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।